আমার মনে হয় কারো একটা ফোন বাজছে। ভাই আমার ফোনটা তো জেনারেল মোডেই আছে। আমার ফোনটাও তো বাজছে না। আমারটাও নয়। আমার ফোনও তো বাজছে না। তাহলে তাহলে কার ফোন বাজছে? কি হলো, ধরলো না তো? মেয়েটা তো ফোনটা রিসিভই করছে না, কি যে করছে কি জানি বাবা। মেয়েটা ভীষণ ইরেসপন্সিবল। মা, এটা তুমি কি বলছো? কেন তুমি তিয়াসকে বারবার দোষারোপ করছো? অনেক কারণ হতে পারে ওর ফোন না ধরার। এমনও তো হতে পারে যে দু হাতে দুটো ব্যাগ, তাই ফোন ধরছে না। তাই তোমাকে বলছি, প্লিজ অস্থির হয়েও না, একটু অপেক্ষা করো, ও ঠিক চলে আসবে। তুই না মাঝে মাঝে অন্ধ হয়ে যাস মল্লার। চোখের সামনে অনেক কিছু ঘুরতে দেখেও দেখিস না, কিন্তু আমার তো অন্ধ হলে চলবে না, আর আমাকে সবকিছু বলতেও হবে। আমার আমার মনটা খুব কু ডাকছে রে মল্লার। সেটা তোমার মনের দোষ মা, তিয়াসের নয়। তুই বুঝবি না মল্লার, মায়ের মন তুই বুঝবি না। সন্তানের জন্য কোনো বিপদের আঁচ পেলে মায়ের মনে যে কি অবস্থা হয় তুই কি করে বুঝবি বল? বুঝবি না তো তুই? বল বল, যা খুশি বল তুই। এই দা ভাই, ভাইব্রেশনটা থেমে গেল না? আওয়াজটা পাচ্ছিস না তো? না, কিন্তু এখানেই কোথাও একটা বাজছিল মনে হচ্ছে। আমি এখন যাই, হ্যাঁ আমার বাড়ি যেতে হবে। কি এখনই? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনার ছুটি ছিল, তাও আপনি এলেন। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। অংশুবাবুর জ্বর শুনে কি বাড়ি থাকতে পারি আমি? এখন যাই। অংশু, টেক কেয়ার। হ্যাঁ, আসি, এলাম। পাপাই, ওনাকে তো বাড়ির গাড়িতে ড্রপ করে দিলেই হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বেটার হতো। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। উনি তো বলেছিলেন ওনার বাড়িতে কেউ নেই, তাহলে খাবার কার জন্য প্যাক করছেন উনি? আরু, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ কুটি, আমাকে না এক্ষুনি একবার চেম্বারে যেতে হবে। আর আর শোনো না, অংশু আছে, প্লিজ ওকে একটু দেখে রেখো। হ্যাঁ আসছি আমি। আরু, কি হলো? এখন আবার কেন চেম্বারে গেল? তা আবার এত তাড়াহুড়ো করে? আমি তো এই জায়গার কাছাকাছি এর আগেও এসেছি। নয়ন এখানে কি করছে? হ্যাঁ, এইটা তো সেই মিসেস ব্যানার্জি, মানে শালিনী আন্টির পেশেন্টের বাড়ির রাস্তা।
হে ভগবান, আরও এখানে কি করছে? এবার আমি কি করব? আমার ফ্ল্যাটটা দেখে নিলে তো বুঝে যাবে যে আমার পরিবার আছে, আর আমি তো ওদের মিথ্যে বলেছিলাম। তাহলে কি আরও কিছু বুঝতে পেরিয়ে আমার পিছু নিয়েছে? তাহলে কি একবার পিছন ঘুরে আরুর সাথে ডিরেক্টলি কথা বলে নেব, নাকি নিজের মনে যেরকম যাচ্ছি সেরকম হাঁটতে থাকবো? কিন্তু আরুকে তো ফ্ল্যাট অব্দি পৌঁছাতে দেওয়া যাবে না, কি করে আটকাই ওকে? আজ যেভাবেই হোক ওনার বাড়িটা আমাকে দেখতেই হবে, জানতেই হবে উনি কার জন্য খাবার নিয়ে যাচ্ছেন। ওনার কি পরিবারে কেউ আছে? আর যদি থেকেও থাকে তাহলে মিথ্যেই বা বললেন কেন যে ওনার কেউ নেই? সেই প্রথম দিন থেকেই ওনার পরিচয় নিয়ে কিছু একটা রহস্য আছে বলেই বারবার মনে হচ্ছে আমার, কিন্তু সেটা কি আজ আমি জেনেই ছাড়বো। আরও কি কোনোভাবে আমাকে খাবার প্যাক করতে দেখে নিয়েছে, তাই জন্য কি আমাকে ফলো করছে? এবার আমি কি করব? আমাকে একটা পথ দেখাও ঠাকুর, কিছু দাও না, কিছু দাও না। আমার বাচ্চাটা দুদিন ধরে বড় অসুস্থ, কিচ্ছু খায়নি ও। দুটো খেতে দিন না ওকে। খাবারটাকে তাহলে ওকেই দিয়ে দেবো? বাচ্চাটা তো দুদিন ধরে কিছুই খায়নি। কিচ্ছু খায়নি, আমাদের দুটো ভিক্ষে দিন না। এটা ওকে দিয়ে দাও। আর ওর দেখে তো মনে হচ্ছে খুবই শরীরটা খারাপ। আচ্ছা ধরো, এনো এই টাকাটা দিয়ে ওকে ডাক্তার দেখিয়ে নেবে, আর আমি কাল এসে একবার খোঁজ নিয়ে যাবো। কাল তোমাদের জন্য খাবারও নিয়ে আসবো, কেমন? আপনাকে ভগবান পাঠিয়েছে দিদি, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার মতো মানুষ আছেন বলেই আমার বাচ্চাটা এখনো বেঁচে আছে। সুনয়না তার মানে ডেলি এই মহিলাকেই খেতে দেন? ওনার জন্যই তবে খাবার প্যাক করিয়ে এনেছেন? আমি একটু বেশি সন্দেহ করে ফেলেছি সুনয়নাকে। এভাবে ওনার পিছু নিয়ে এতদূর আসাটা আমার মোটেই ঠিক হয়নি, কিন্তু কি করব? কিছুতেই তো মন মানতে চাইছে না যে উনি আমার মাম্মাম নয়। বারবার কেন মন এক কথা বলছে আর মাথার যুক্তি দিয়ে অন্য কথা মনে হচ্ছে জানি না। সাবধানে থেকো। আচ্ছা দিদি, আচ্ছা। যা ভেবেছিলাম তাই, এই খাবারের জন্যই আমি ধরা পড়ে যেতাম আর একটু হলো। অনেক ধন্যবাদ। আরও কোথায় গেল? মনে হচ্ছে চলে গেছে। তাহলে আমিও যাই এবার, অনেকটা দেরি হয়ে গেছে তো। দাদা বলছি, আপনার কাছে যে ব্যাগটা রেখেছে ওটা একটু দেবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ। আচ্ছা, বেশ কিছুদিন ধরে আপনার ব্যাগটা আমার কাছে রেখে যাচ্ছেন, আর একদম অন্যরকম ভাবে সেজে বাইরে যাচ্ছেন, এটা কেন? আসলে আমি ওই, আচ্ছা বুঝেছি, আপনার কাজের ড্রেসের ব্যাগ এটা? হ্যাঁ ওই কাজেই যাচ্ছি, ওই একটা পড়ানোর চাকরি পেয়েছি তো ওখানেই যাই। তবে এটা বলতেই হবে, আপনাকে কিন্তু দুরকম পোশাকে পুরো আলাদা আলাদা লাগে, যেন দুটো আলাদা মানুষ। আসছি। আরু শোনা, আমার কথা শোনো। না বাবাই, আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে বাবা, এরকম করতে নেই, দেখো আমি নিজের হাতে খাইয়ে দেবো বলেছি তো। না বাবাই, আমি খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না বলছি। এরকম করে না আরুষোনা, প্লিজ একটু ইট করে নাও। সেই সকাল থেকে আমি ট্রাই করে যাচ্ছি। শোনো কুকু, আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমাকে আমি বলছি না যে মাম্মাম যতক্ষণ না আসবে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আর বাবাই, মাম্মামের রাস্তায় কেন এত লেট হচ্ছে? বলো না, প্লিজ বলো না বাবাই। এই মল্লার, তুই চুপ করে বসে না থেকে একটা ফোন কর না। মেয়েটা তো কখন গেছে বাজার করতে। হ্যাঁ, একটা মলে গিয়ে সবজি কিনতে এতক্ষণ সময় লাগে? ফোন কর, একটা ফোন কর। মা, তুমি তো এটলিস্ট শান্ত হও। তখন থেকে ও এরকম করে যাচ্ছে, ওকেই সামলাতে পারছি না, তার উপরে তুমি। দাঁড়াও, আমি দেখছি।
এই তো বৌদিমণি এসে গেছে। তিয়াস, তিয়াস তোমার কি ব্যাপার বলো তো? তখন থেকে মা তোমায় ফোন করে যাচ্ছে, আমি তোমায় ফোন করে যাচ্ছি, কেউ তোমায় ফোনে পাচ্ছে না, তুমি ফোন ধরছো না কেন? ওই বললাম না মলে যাব, তো ওখানে গেছিলাম, দেখলাম একটা ইভেন্ট হচ্ছে আর খুব জোরে আওয়াজ হচ্ছিল, আমি শুনতেও পাইনি, ফোনটা বোধহয় সাইলেন্ট হয়ে গেছে হাত লেগে। আচ্ছা বেশ, বুঝলাম ফোনটা তুমি ধরতে পারোনি, কিন্তু গিয়েছিলে তো বাজার করতে। বাজারটা কই? সত্যি তো, আমি তো আরুর জন্য বাজার করব ভেবেছিলাম বলে বেরোলাম, তাড়াহুড়ে মাথা থেকে তো বেরিয়ে গেছে, আমি তো কিছুই আনিনি ওর জন্য, আর খাবারটাও তো দিয়ে দিলাম, কি করবে এবার? বৌদিমণি জানো, আরু তোমাকে সকাল থেকে দেখতে না পেয়ে কি ছটপটি না করছে। সকাল থেকে আমরা কিচ্ছু ইট করাতে পারিনি জানো। তিয়াস, বললে না তো বাজারটা কই? তিয়াসের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছেই, কিন্তু কি? ও কিছুতেই মুখ ফুটে কিছু বলছে না কেন? তবে কি ওর ট্রমাটাই ও আমার থেকে লুকিয়ে যাচ্ছে বারবার? আরু কই দেখি, আমার আরু কি খুব রাগ করেছে আমার উপর? তুমি কেন সকাল সকাল চলে গেলে মামা? তোমার তো কথা ছিল যে এই দুদিন তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, তুমি তো প্রমিসও করেছিলে। আমার তো হাতে ব্যথা, তুমি জানো তো। আই এম সো সরি আরু। আচ্ছা ঠিক আছে, আমি তো চলে এসেছি, আমি এবার আমার মামামটার হাতে ব্যথা ঠিক করে দেবো, হ্যাঁ সুন্দর করে ড্রেসিং করে দেবো। খুব খিদে পেয়েছে না, তুমি তো কিচ্ছু খাওনি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমাকে 10 মিনিটস দাও, আমি তোমার জন্য টেস্টি একটা খাবার বানিয়ে আনছি, ঠিক আছে? থাক তিয়াস, তুমি যখন সময় মতো বাজার করে আসতে পারোনি, তোমার কি মনে হয় তোমার ভরসায় আমরা বসে থাকবো? মেয়েটাকে না খাইয়ে রেখে দেবো? রান্না আমি করেছি। সরি মা, তোমাকে কষ্ট করে রান্না করতে হলো, আমি খাইয়ে দিচ্ছি ওকে, এক্ষুনি খাইয়ে না দিচ্ছি। থাক, কুকু খাইয়ে দেবে। তুমি এক কাজ করো, গিজারটা অন করে দাও, ওকে স্নান করাতে হবে। মা তুমি এইভাবে রেগে কেন কথা বলছো? ও এমন কি করেছে যে? কেন বলছি? ও কি করেছে সেটা যদি তুই দেখতে না চাস, তাহলে কোনোদিনই সেটা দেখতে পাবি না। আর তুই না আমাকে সবসময় এইভাবে বলবি না আমি ভুল, এইভাবে আমার সাথে কথা বলবি না। আমিও একজন মা, সন্তানের কিছু হলে তার মায়ের যে কত কষ্ট হয় সে আমি বুঝতে পারি, কিন্তু আজকে যেটা তিয়াস করেছে সেটা ঠিক করেছে, এটা আমি কোনোদিন বলবো না। আর তুই তুই আমার সাথে এইভাবে কথা বলছিস যেন আমি তিয়াসের শত্রু, আমি ওর খুদ ধরার জন্য বসে আছি। তা কিন্তু নয় মল্লার, সব সময় তিয়াসকে আমি আমার মেয়ের মতো দেখেছি, মেয়ের মতো ভালোবেসেছি। তাই মেয়ের অন্যায় মা যদি শাসন না করতে পারে, ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। আমি এই মুখ বন্ধ রাখলাম মুখ। না মা, আমি কিছু মনে করিনি তোমার কথায়, আমি তো অন্যায় করেছি, তুমি আমাকে বকতেই পারো, শাসন করতেই পারো। মা তুমি ভুল বুঝলে, আমি এইভাবে কথাটা বলতে চাইনি। আমি জেদ করলাম বলেই মামামার বাবাই বকা খাচ্ছে। গ্র্যানি, আমার আর কষ্ট হচ্ছে না, তুমি মাম্মামকে আর বাবাইকে বকো না, আমি আর কোনোদিন বায়না করব না। না আরু, ছোটরা ভুল করলে বড়রা শাসন করতেই পারে আরু, এরকম করে বলতে নেই। তুমি যাও, কুকুর সাথে ঘরে যাও, কুকুর যা, আরুকে ঘরে নিয়ে যা, আমি আসছি। মা সরি মা, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি এই ভুল আর কখনো করবো না, আমি সত্যি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। দেখো, বিষয়টা দেরি হওয়া নয়, বিষয়টা হলো বেপাত্তা হয়ে যাওয়া। তুমি এমন কোথায় গিয়েছিলে যে তোমাকে আমরা এতবার ফোন করছি, ফোনেও পাচ্ছি না? হ্যাঁ, আমাদেরও তো চিন্তা হয় নাকি? মা আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভুল কখনো করবো না, আমি বাজারটাও ফেলে এসেছি, যা যা প্ল্যান করেছিলাম কিছুই হয়নি আরুর জন্য। আমি যাচ্ছি, ওকে আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি, আমি স্নানটাও করিয়ে দেবো, আমি যাচ্ছি ওকে, যা সারাদিন আমি ওর সাথেই থাকবো আজকে। মা তোমার মনে হয় না যে তুমি আজকে একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছো? কারণ আছে রে মল্লার, একটা কথা তোকে না বললেই নয়।
আমার মনে হচ্ছে কি জানিস তো, তিয়াস আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে। যে মেয়েটিকে দেখলেন ওই শহরে নতুন কাজ খুঁজছে, আর ওই যে একটা লোক ছিল ওর কাছে কাজ খুঁজে দিতে বলেছিল। নিজের যোগ্যতায় কাজ করতে চাই, তাই আমি একজনকে বলেছিলাম, উনি খুঁজে দিয়েছেন একটা কাজ। এটা তুমি কি বলছো মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ মোল্লার, আমি তোকে কোনোদিন এইভাবে কোনো কথা বলিনি। এই 10 বছরে কিছু বলেছি বল তোকে? কিন্তু আমার কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে যে তিয়াস কিছু একটা লুকোচ্ছে মোল্লার, কিছু একটা লুকোচ্ছে। বা হতে পারে আমি হয়তো ভুল, ওই মেয়েটা তিয়াস নয়। কিন্তু মোল্লার, আমি বলছি তুই একটু তিয়াসের সঙ্গে কথা বল মোল্লার, কথা বল তুই। ঠিক আছে মা, আমি কথা বলে দেখছি। এই একই কথা তো আমার নিজেরও মনে হচ্ছে। একবার তাহলে সত্যি সরাসরি কথা বলা উচিত আমার তিয়াসের সাথে। না না, এত বড় ব্লান্ডার করাটা আমার ঠিক হয়নি। কি করে এরকম করলাম? দিনের পর দিন এরকম মিথ্যে কথা বলাটা ঠিক না। তাছাড়া আরও আমার নিজের সন্তান, ওকে পেরে আমি অংশুর কাছে কি করে চলে গেলাম? কিসের টান আমার ওর সাথে? বাহ, কত কি ভাবছিস তুই? সত্যি করে বলতো, একবারে মনে হয় না তো যে ওই বাড়ির অংশু, বাবান, আরু ওরা তো নিজের সন্তানের মতো? ওই বাড়িতে গিয়ে ওদের সাথে কথা বলে ওদেরকে ছুঁয়ে তোর ওদেরকে নিজের মনে হয় না? তোর মনে হয় না লোকগুলো খুব চেনা? ওদের সাথে তোর একটা গভীর সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ, মনে হয় তো। কিন্তু কিন্তু কেন আমি কিছু বুঝতে পারছি না, আমার তো কিছুই মনে নেই। বুঝলাম, কিন্তু এই কেনর উত্তর পেতে কখনো কি নিজেকে প্রশ্ন করেছিস? কিসের টানে তুই তোর নিজের পেটের সন্তানকে ফেলে অংশুর কাছে চলে গেলি? তার কারণটা কি? সেটা কি একবারও খতিয়ে দেখার চেষ্টা করেছিস তুই? কি করে চেষ্টা করবো আমি? কার থেকে উত্তর করবো যখন আমি নিজেই জানি না আমার সঙ্গে কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। আমার কেন ওদের বারবার এত চেনা চেনা লাগছে? কেন চেনা চেনা লাগছে? কিন্তু বুঝতে তো তোকেই হবে তিয়াস, আর এটা বোঝার জন্যই তো তুই রোজ বেরোচ্ছিস। এই খোঁজটা তোর একার, এতে তোকে কেউ সাহায্য করতে পারবে না তিয়াস। তোকে একাই করতে হবে। নিজের রাস্তা তোকে নিজেকেই বানাতে হবে। আর সেই রাস্তায় বাধা আসতেই পারে, আসাটাই স্বাভাবিক। কিন্তু বাধা পেয়ে থেমে গেলে চলবে না তিয়াস। বিশ্বাস কর, তুই তোর মেয়ের প্রতি কোনো অন্যায় করছিস না, কারণ তুই ভালো মা। আর আমার বিশ্বাস, এই পরীক্ষায় তুই ঠিক উতরে যাবি। আর যে প্রশ্নগুলো তোর মনকে এতটা অস্থির করেছে, সেই প্রশ্নের উত্তর তুই খুব শিগগির পেয়ে যাবি। বিশ্বাস রাখ আমার উপর। ঠিকই তো, সুনন্যা তো ঠিক কথাই বলেছে। আমাকে এই উত্তরটা খুঁজে বের করতে হবে। এটা আমার নিজের লড়াই। আমাকে খুঁজে বের করতে হবে উত্তরটা। আমাকে লড়তে হবে, আমাকে জানতে হবে। তুমি কার সাথে কথা বলছো? আমি কারোর সাথে না তো। আমি তো কারোর সাথে কথা বলিনি। কেন বলো তো, কি কিছু হয়েছে? তিয়াস, আমার একটা কথা সত্যি করে বলো তো। হ্যাঁ বলো। তোমার কি ট্রমাটা আবার বেড়ে গেছে? মানে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না, আমি তোমার থেকে কি লুকোবো? কারণ ইদানিং তোমাকে খুব ডিস্টার্ব লাগছে। আমি জানি না, মানে প্রত্যেক দিন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব স্ট্রেসে ভুগছো। আমি একটা কথা বলি, তুমি প্লিজ ওই কাজটা ছেড়ে দাও। না, না, কাজটা ছাড়া যাবে না মলার। আচ্ছা ঠিক আছে, এইভাবে রিয়্যাক্ট করছো কেন? আমি তো তোমার কাজ ছাড়তে জোর করছি না।
আমি জাস্ট তোমার স্বাস্থ্যের কথা ভেবে বললাম যা বলার। আমি বুঝতে পেরেছি তুমি মল্লার, আমি কাজটা করে ভীষণ খুশি আছি। প্লিজ আমাকে এটা ছাড়তে বলো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি চাই না তোমার কোনো বাধা হোক। তুমি কাজ করো, আমার কোনো আপত্তি নেই, সত্যি কথা বলছি। আমি বাস এইটুকু চাই যে তুমি ভালো থেকো, তোমার মনটা যাতে ভালো থাকে, আমি সেটাই চাই। মাম্মাম স্নান কমপ্লিট। আসছি মা। মাকে আমি সবটা বললাম ঠিকই, কিন্তু এখানে তো সরাসরি প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। তাছাড়া তিয়াসে যে কি হচ্ছে, কেন হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না।